আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওতে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ দেওয়া রয়েছে। প্রথম অধ্যায় এমসিকিউ এই জন্য দিয়েছি যে ওই অধ্যায় থেকে এমসিকিউ বেশি থাকে এবং আরেকটা অধ্যায় থেকে এমসিকিউ এবং সৃজনশীল দুইটাই বেশি থাকে। সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য থাকবে, আমি 100% বলে দিলাম ইনশাআল্লাহ। দুইটাও থাকতে পারে। এবার খেয়াল করো, আমি এমসিকিউ গুলো প্রশ্নের উত্তর বলছি। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ 4টি। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ 4টি। উৎপাদনের জীবান্ত উপকরণ কি? উৎপাদনের জীবান্ত উপকরণ হচ্ছে সংগঠন। তাহলে উৎপাদনের জীবান্ত উপকরণ কি? সংগঠন। উৎপাদনের উৎপাদিত উপাদান কি? উৎপাদনের উৎপাদিত উপাদান হচ্ছে মূলধন। কি? মূলধন। উৎপাদনের জীবান্ত উপকরণ সংগঠন। সংগঠন। উৎপাদন হলো নতুন উপযোগ সৃষ্টি করা। উৎপাদন হলো কি? নতুন উপযোগ সৃষ্টি করা। তাহলে উৎপাদন হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝায়। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন ফ্রেশারের। এই উক্তিটি ফ্রেশারের উক্তি। এটা ফ্রেশার করেছেন এই উক্তিটি। সঞ্চয় করা যায় না। কি সঞ্চয় করা যায় না? শ্রম সঞ্চয় করা যায় না। শ্রম সঞ্চয় করা যায় না। মজুরির সাথে শ্রমের যোগান। মজুরির সাথে শ্রমের যোগানটা কি? এটা বিপরীতমুখী। এটা বিপরীতমুখী। তাহলে মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী। সঞ্চয় কোন উপকরণের উৎস? সঞ্চয় মূলধন উপকরণের উৎস। তাহলে সঞ্চয় কোন উপকরণের উৎস? মূলধনের উৎস এটা। উৎপাদনের সীমাবদ্ধ উপকরণ কোনটি? উৎপাদনের সীমাবদ্ধ উপকরণ হচ্ছে ভূমি। তাহলে উৎপাদনের সীমাবদ্ধ উপকরণ কি? ভূমি। ভূমি। উৎপাদন কার্যক্রম তদারকি করে কোনটি? সংগঠন তদারকি করে। তাহলে উৎপাদন কার্যক্রম তদারকি করে সংগঠন। মাত্রাগত উৎপাদন কত প্রকার? 3 প্রকার। মাত্রাগত উৎপাদন কত প্রকার? 3 প্রকার মাত্রাগত উৎপাদন। উৎপাদনের উপকরণ সমূহকে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে বলে, তাকে কি বলে? তাকে মাত্রাগত উৎপাদন বলে। তাকে মাত্রাগত উৎপাদন বলে। মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদন তখন কি হয়? বৃদ্ধি পায়। তখন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদন তখন বৃদ্ধি পায়। কোন বিষয়টি শুধু স্বল্পকালে সম্পৃক্ত? মোট স্থিতি খরচ। মোট স্থির খরচ। মোট স্থির খরচ। যে কোন বিষয়টি শুধু স্বল্পকালে সম্পৃক্ত? মোট স্থির খরচ। এটা স্বল্পকালে সম্পৃক্ত। এরপরে আসি, নতুন উপযোগ সৃষ্টি করে। নতুন উপযোগ সৃষ্টি করে উৎপাদন। উৎপাদন। তাহলে নতুন উপযোগ সৃষ্টি করে উৎপাদন। টিসি ক্রমহ্রাসমান হারে বাড়লে এমসি রেখা কেমন হবে? এমসি রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। ডান দিকে নিম্নগামী হবে। তাহলে টিসি ক্রমহ্রাসমান হারে বাড়লে এমসি রেখা কেমন হবে? ডান দিকে নিম্নগামী হবে। টিসি যেখানে সর্বোচ্চ হয়, এমসি সেখানে কি হয়? শূন্য হয়। শূন্য হয়। টিসি যেখানে সর্বোচ্চ হবে, এমসি সেখানে শূন্য হবে। ব্যয় কোনটির উপর নির্ভরশীল? ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল। ব্যয় কোনটির উপর নির্ভরশীল? ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল। কোনটি স্থির খরচের অন্তর্ভুক্ত? বিদ্যুৎ সংযোগ ব্যয়। এটি স্থির খরচের অন্তর্ভুক্ত। তাহলে বিদ্যুৎ সংযোগ ব্যয় স্থির খরচের অন্তর্ভুক্ত। বিদ্যুৎ বিল পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে এই বিদ্যুৎ বিলটা পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। কোনটি পরিবর্তনশীল ব্যয়? শ্রমের মজুরি পরিবর্তনশীল ব্যয়। শ্রমের মজুরি পরিবর্তনশীল ব্যয়।
গায়ক এর গান কোন ধরনের উপযোগ? এটা সেবাগত উপযোগ, এটা সেবাগত উপযোগ, সেবাগত উপযোগ। গায়কের গান। কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু ও সেবা কর্ম প্রয়োজন হয় তাকে কি বলে? তাকে বলে উৎপাদনের উপকরণ, তাকে বলে উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর? ভূমি অবিনশ্বর। উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর? ভূমি উপাদানটি অবিনশ্বর। উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে ভাগ করা যায়। তাহলে উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করা যায় এর ভিতর থেকেই থাকবে ইনশাআল্লাহ।